হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হিনা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই যে দেখুন আজকে আমি কি রান্না করছি। আজকে আমি চিকেন রান্না করব। আর চিকেনটা আজকে একদম দেশি স্টাইলে রান্না হবে। আর রান্নাটা দেখুন, আজকে আমি মাটির কড়াইয়ে রান্না করব। আর এই যে দেখুন, আমি রান্নার জন্য এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি। আর ধুয়ে এর ভিতরে আমি মশলা মেখে নেব ম্যারিনেশনের জন্য। তাই এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে লঙ্কাটা দিবেন। আমরা একটু বেশি খাই, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা বন্ধুরা আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি জিরে বাটা। আর দিয়েছি এই যে নতুন আলু, একদম সিজনের নতুন আলু আসছে, তাই যে দেখুন খোসাটা হালকা হালকা একটু ছাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব, হাত দিয়ে মেখে নেব, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। আর এখানে আমি 1-2 মিনিট মতো এইভাবে করে খুব ভালো করে একদম মেখে নেব মশলাটা। আর মশলাটা আজকে কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি আর মাটির কড়াইয়ে রান্না করব। তাহলে বন্ধুরা বুঝে নিন আজকে চিকেন রেসিপিটা কতটা দারুণ হবে। আর মাটির কড়াইয়ে না বন্ধুরা একদম এত সুন্দর একটা গন্ধ আসে, মনে হয় কি শুধু এই মাটির কড়াইয়ে রান্না করে খাই, এত দারুণ একটা সুগন্ধ আসে। আর এই যে দেখুন আমি ম্যারিনেট করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দেখুন দিয়ে দিয়েছি তেল। আর কড়াইটা আমি প্রথমে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর এটা গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি তেল। তেলটা দিয়ে তারপরে এখানে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, আর দিয়েছি গোটা জিরে। এখন মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এই যে দেখুন একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব বেশি ভাজা করব না, শুধু একটু কাঁচা গন্ধটা চলে যাবে, বাস একটু ট্রান্সপারেন্ট মতো দেখা যাবে, ততক্ষণ আমি ভেজে নেব। এটা একদম লাল করার দরকার নেই। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো টমেটো কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কেন কি আজকে আমি দই ব্যবহার করিনি, সেই জন্য আমি একদম দেশি টমেটোটা ব্যবহার করলাম। আর এখানে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিয়েছি। আর নুনটা কিন্তু আগে আমি চিকেনে দিয়েছি, সেই পরিমাণ বুঝেই এখানে নুনটা দিতে হবে। আর এখানে কিন্তু তেলটাও আমি কম দিয়েছিলাম, কেন কি আমি চিকেনে তেল দিয়ে রেখেছি। আর এখন টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন টমেটোটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর একদম সুন্দর একটু ম্যাশি ম্যাশি হয়ে গেছে। বাস এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে এখন আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দেবো। আর এই যে দেখুন চিকেনের কালারটা দেখুন এমনিতেই কতটা দারুণ হয়েছে, আর চিকেনটা যখন রান্না হয়ে যাবে বন্ধুরা তখন আরও সুন্দর একটা কালার আসবে। আর এইভাবে করে চিকেনটা দিয়ে আমি এটা মিশিয়ে তারপর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। আর ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে প্রথমে কমসে কম 8 থেকে 10 মিনিট আমি এমনি এমনি হতে দেব, নাড়াচাড়া দেব না। তারপর পরে আমি গিয়ে নাড়া দেব। এই যে দেখুন আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। আর এই যে আমি পুরোপুরি একদম 10 মিনিট পর আসছি, এটাকে খুলে দেখব। আর দেখুন বন্ধুরা কতটা জল বার হয়েছে। এই জলটা পুরোটা শুকিয়ে যাবে, তেল বার হয়ে যাবে, ততক্ষণ আমি কিন্তু রান্না করে নেব চিকেনটা। আর চিকেনের পিসগুলো কিন্তু এখানে আমি খুব বেশি বড়ও রাখিনি, আর একদম ছোটও কিন্তু না, একটু মিডিয়াম সাইজের আমি চিকেনের পিসগুলো রেখেছি। আর এইভাবে করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। আর দেখেছেন কতটা জল বার হয়েছে, মনে হচ্ছে যেন আমি এক্সট্রা জল দিয়েছি। এই যে দেখুন কতটা জল বার হয়েছে, আর কিন্তু হালকা হালকা কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আর বেশিক্ষণ লাগবে না। আমি এই যে 2 মিনিট পরে আবার খুলে নিয়েছিলাম। আর চিকেনটা দেখুন মাটির কড়াইয়ে দেখতে কতটা দারুণ লাগছে, আর এইভাবে করে রান্না করে খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। আর পাটায় বাটা মশলা দিয়ে তো আরও বেশি ভালো হয়। আর এই যে দেখুন এখন তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর চিকেনটা এখন পুরোপুরি কিন্তু সেদ্ধও হয়ে গেছে। নতুন আলু তো, আলুটাও একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই আমি এই যে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, জলটা শুকিয়ে যাবে ততক্ষণ। আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর একদম পুরো তেলটা ছেড়ে দিয়েছে, আর আমাদের চিকেনটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর আপনারা যদি আপনাদের মনে হয় যে আপনাদের একটু গ্রেভি দরকার, তাহলে এখানে আপনারা কিন্তু একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। আমি এখানে গরম জলটা অ্যাড করছি না। এই যে দেখুন আমি এখানে ঘরে বানানো গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর গরম মশলাটা অ্যাড করে এটাকে মিশিয়ে বাস আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা আপনারা যদি কেউ যদি মাটির কড়াইয়ে বা হাঁড়িতে চিকেন রান্না করে খেয়েছেন তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন টেস্ট হয় খেতে। আর প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।